বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা নামাজ কা ওয়াক্ত, টাইম ফর সালাহ, নামাজের সময়। নামাজ কা ওয়াক্ত মতলব নামাজের সময়, নামাজের সময়। ওকে, তো আজান, দিন, ইমান। আজান, দিন, দিন বলতে এখানে ধর্ম, ইমান মানে হচ্ছে ইমান। তো আজান হো রাহি হে, আজান হো রাহি হে, আজান হচ্ছে, আজান হচ্ছে, হো রাহি হে এটা হাল মানে চলমান, চলতেছে। তো আজান হো রাহি হে, আজান হচ্ছে। আব নামাজ কা ওয়াক্ত হে, এখন নামাজের সময়। আব মানে হচ্ছে কি এখন। তো আব নামাজ কা ওয়াক্ত হে, এখন নামাজের সময়। তো বলতেছে পেহলে, প্রথমেই অজু করো, প্রথমে অজু করো, করো। ওকে, পেহলে ওযু করো, প্রথমে অজু করো। ফের, অতঃপর, ফের মানে হচ্ছে কি অতঃপর। মসজিদ চলো, মসজিদ চলো। পেহলে অজু করো ফির মসজিদ চলো, প্রথমে অজু করো তারপর কি মসজিদে চলো। এই যে ফের, দেখেন এটার উচ্চারণটা দেখেন, এটার উচ্চারণ, এটার উচ্চারণ কি হবে? এটার উচ্চারণ হচ্ছে ফের, পে হে, ফে, ফের। ঠিক আছে, ফের, ফের মানে অতঃপর বা তারপর। তো পেহলে ওযু করো ফির মসজিদ চলো, যে প্রথমে ওযু করো তারপর মসজিদে চলো। এই চলো এটা চলনা মজদার থেকে চলো। ওকে, জামাত মে নামাজ পড়ো, জামাতে নামাজ পড়ো। জামাত মে, জামাতে নামাজ পড়ো, নামাজ পড়ো। ওকে, জামাত মে নামাজ পড়ো, জামাতে নামাজ পড়ো। ইসলাম আচ্ছা দিন হে, ইসলাম আচ্ছা মানে হচ্ছে কি ভালো, দিন হে, ইসলাম হচ্ছে কি ভালো ধর্ম, আচ্ছা ধর্ম। ईमान सबसे अच्छी चीज है, ईमान सबसे अच्छी, সব থেকে ভালো, চিজ মানে হচ্ছে জিনিস, চিজ মানে কি জিনিস। তো ঈমান সবসে अच्छी चीज है, ঈমান হচ্ছে কি সবচেয়ে ভালো একটা জিনিস। ঈমান সবচেয়ে ভালো জিনিস, ঈমান কি সবচেয়ে ভালো জিনিস, চিজ হে। ওকে, তো একজন পড়েন তো এটা, রিডিং পড়েন একজন, একজন পড়েন, রিডিং পড়েন। अज़ान हो रही है, अब नमाज का वक्त है, पहले वुजू करो फिर मस्जिद चलो। जमात में नमाज, करो करो, पहले वजू करो। जी हजरत, पहले वुजू करो फिर मस्जिद चलो। जमात में नमाज पढ़ो, इस्लाम अच्छा दीन है, ईमान सबसे अच्छी चीज है। ईमान सबसे अच्छी चीज है। है ওকে, অর্থগুলো তো বুঝতেছেন নাকি? जी हजरत। ওকে, তারপর আরেকজন পড়েন, অন্য একজন পড়েন, অন্য একজন পড়েন। আর নাই নাকি কে? হাফিজুর, হাফিজুল ভাই পড়েন, মোহাম্মদ হাফিজুল ভাই। अजान हो रही है, अब नमाज का वक्त है, पहले वजू करो फिर मस्जिद चलो। जमात में नमाज पढ़ो, इस्लाम अच्छा दीन है,
ईमान सबसे अच्छी चीज है। ईमान सबसे अच्छी चीज है। ओके, পুর করো। জামাত, ইসলাম, ওযু, ঈমান। এখানে চারটা আলফাজ আছে, এখানে শূন্যস্থানে পুর করতে বলছে। তো পহলে শূন্যস্থান কারো, ফের মসজিদ চলো। এখানে কি হবে? পহলে অজু হবে। ওযু করো, পহলে অজু ওযু অজু করো। पहले वजू करो। वजू, ओके, पहले वजू करो फिर मस्जिद चलो। 2 नंबर, डैश मैं नमाज पढ़ू। हाँ, কি হবে এটা? জামাত जमात में, जमात में नमाज पढ़ो, जमाते नमाज अदा करो বা নামাজ পড়ো। ড্যাশ আচ্ছা দিন है, কি হবে এটা? ঈমান না ইসলাম ইসলাম? ইসলাম ইসলাম। ইসলাম ইসলাম, ওকে। তারপর হচ্ছে 4 নাম্বার, ঈমান সবসে अच्छी चीज है। ঈমান সব থেকে ভালো একটা জিনিস। ঈমান अच्छी चीज है, ঈমান সব থেকে ভালো একটা জিনিস। ওকে, আচ্ছা, এইটা দরকার নেই। এইটা দেখেন, कुरान शरीफ का अदब। कुरान शरीफ का अदब, रेस्पेक्ट फॉर द नोबल कुरान। ओके, कुरान शरीफ का अदब, कुरान शरीफের আদব অর্থাৎ আপনি কোরআন শরীফকে কিভাবে আদব করবেন, সম্মান করবেন, সেইটা সম্পর্কে আমরা জানব আজকে। मेरे साथियों, मेरे साथ, अच्छा, ওঠো, ওঠো মানে উঠো, পড়ো মানে পড়ো, बैठो, बैठो মানে কি বসো, করো মানে হচ্ছে করো। मेरे साथियों, আমার সাথীরা, আমার বন্ধুরা। সাথীও মানে কি বন্ধুরা। তো मेरे साथियों, আমার বন্ধুরা। तुम भी सुबह सवारे उठो। सुबह सवेरे, सुबह सवेरे, এটার উচ্চারণটা দেখেন, এই যে এটার কি বলতেছে, লেখাটা কি? ওকে, সিন ওয়াও ইয়া রে, ইয়া মাজহুল তে সাবেরে, এটা উচ্চারণ হচ্ছে এইভাবে, সাবেরে। ঠিক আছে, মানে কি সবেরে মানে কি? সবেরে মানে হচ্ছে খুব সকাল। খুব সকাল, ওকে। তো কি বললো যে তুম ভি, তুম মানে তুমি, ভি মানে হচ্ছে ও, তো তুম ভি তুমিও, সুব সবেরে উঠো, খুব সকালে উঠবা। সুব মানে হচ্ছে সকাল, সবেরে মানে হচ্ছে কি একেবারে সকাল, মানে অনেক সকাল, মানে ফজরের ওয়াক্ত। ওকে, তো সুব সবেরে মানে হচ্ছে কি খুব ভোরে, খুব সকালে উঠো, উঠো। তো তুম ভি সুব সবেরে উঠো, তুমিও খুব সকালে উঠো। নামাজ আদায় করো, নামাজ আদায় করো। कुरान पढ़ो, कुरान पढ़ो। कुरान से ऊंचा न बैठो, বলতেছে कुरान से ऊंचा, ऊंचा মানে হচ্ছে উঁচু। ঠিক আছে, তো कुरान से ऊंचू না बैठो, বলতেছে যে कुरान से ऊंचा, যে কুরআন থেকে উঁচু জায়গা, না बैठो বসো না, অর্থাৎ কুরআন আপনার নিচে, আপনি উপরে বসলেন। বলতেছে कुरान से ऊंचा, कुरान থেকে উঁচু জায়গায়
না बैठो বইসো না। ওকে, তারপর হচ্ছে কোরআন কি তরফ পিঠ না কারো, বলতেছে কোরআন কি তরফ, কোরআনের দিকে, তরফ মানে হচ্ছে কি দিকে, তো কোরআন কি তরফ কোরআনের দিকে পিঠ, পিঠ মানে হচ্ছে কি পিঠ, না কারো পিঠ করো না, অর্থাৎ কোরআনকে সামনে রেখে কোরআনকে পিছনে রেখে কোরআনের দিকে পিঠ দিয়ে বসতে মানা করছে, যে কোরআন কি তারা পিঠ না কারো, যে কোরআনের দিকে পিঠ কইরো না, অর্থাৎ কোরআনকে পিছনে রেখা বইসো না। ওকে, তো কোরআন কি তারা পাও না কারো, বলতেছে কোরআনুল কারিমের দিকে পাও দিও না। পাও মনে করেন কোরআনুল কারিম আপনার সামনে আছে, আপনি ঠিক কোরআনুল কারিম বরাবর আপনি পাও দিয়ে দিলেন, বলতেছে কোরআন কি তারা পাও না কারো, কোরআনের দিকে পাও দিয়ে বইসো না। ওকে, আল্লাহ তুমসে রাজি হোগা, তাহলে আল্লাহ তাআলা কি তোমার উপর কি হবে, সন্তুষ্ট হবে, রাজি হোগা, রাজি হবে, আল্লাহ তুমসে রাজি হোগা, আল্লাহ তাআলা কি হবে, তোমার উপর খুশি হবে, সন্তুষ্ট হবে। জি, কার কোনো প্রশ্ন আছে এইখানে? জি না। জি না। আচ্ছা, এখানে একটা প্রশ্ন ছিল উস্তাদ, জি, এই যে বললেন না আজান হো রাহি হ্যায়, তাহলে এটা কি আজান এখানে আলফাজটা মুয়ান্নাস হিসেবে দেখা হয়েছে, হো রাহা না করে রাহি, রাহি হ্যায়? হ্যাঁ মুয়ান্নাস হিসাবে, আজান মুয়ান্নাস না, আজান হো রাহি হ্যায় মুয়ান্নাস। আচ্ছা আচ্ছা, ওকে। তো এখানে শূন্যস্থান দিছে, পুর কারো, সুব সাবেরে উঠো, কোরআন, এই যে কোরআন নিয়ে একটা বাক্য বলতেছে, তা আমরা বলি কোরআন সে উঁচা না বেঠো, অথবা কোরআন পড়ো, কোরআন পড়ো এখানে, ঠিক আছে। তোমার নামাজ আদা করো, নামাজ আদায় করো, কোরআন কি তরফ কি পিঠ না কারো, কোরআনের দিকে পিঠ কইরো না, কোরআন কি তরফ পাও না কারো, কোরআনের দিকে পাও দিও না, ঠিক আছে। কোরআন সে উঁচা না বেঠো, কোরআন থেকে উঁচু জায়গায় বইসো না। ওকে, এই যে এইগুলোই এইখানে দেওয়া আর কি, শূন্যস্থান আপনাদের প্র্যাকটিসের জন্য আর কি এটা দিয়েছি। ওকে, মেরে ওয়ালিদাই, মাই প্যারেন্টস, ওয়ালিদাইন মানে হচ্ছে বাবা মা, তো মেরে ওয়ালিদাইন আমার বাবা মা কি, আব্বা আম্মি, সচ্চা সচ্চি, বাচ্চা বাচ্চি। আচ্ছা, আব্বা আম্মি মানে হচ্ছে বাবা মা, সচ্চা মানে হচ্ছে সত্য, সচ্চি মানেও সত্য। ওকে, বাচ্চা মানে হচ্ছে বাচ্চা, বাচ্চি মানে হচ্ছে কি বাচ্চি। ওকে, বাচ্চি, আচ্ছা, মানে বাচ্চা বাচ্চি, ছেলে মেয়ে, ছোট ছেলে মেয়েকে বোঝাচ্ছি। ওকে, तो देखो बोलते से ये मेरे अब्बा और अम्मी है, ये मेरे अब्बा और अम्मी है, जे इन्हें हमारे बाबा एवं माँ। मेरे अब्बा और अम्मी नमाजी है, मेरे बाबा बा नमाजी, मेरे अब्बा और अम्मी नमाजी है, हमारे बाबा माँ की नमाजी। मेरे अब्बा और अम्मी रोज़ कुरान पढ़ते हैं, मेरा अब्बा और अम्मी আমার বাবা মা রোজ মানে হচ্ছে কি প্রতিদিন, রোজ মানে কি দিনে, দিনে রোজ মানে দিনে, কোরআন পড়তে হে কোরআন তেলাওয়াত করে বা কোরআন পড়ে। मेरा अब्बा और अम्मी रोज कुरान पढ़ते हैं, আমার বাবা মা রোজ মানে দিনে কোরআন পড়ে। ओके, मैं भी नमाजी हूँ, আমিও, मैं भी यानी আমিও नमाजी हूँ, আমিও नमाजी। मैं भी कुरान पढ़ता हूँ, আমিও কোরআন পড়ি। আর মেয়ে হইলে বলবেন मैं भी कुरान पढ़ती हूँ, আমিও কোরআন পড়ি। ওকে, मैं सच्चा और सच्ची हूँ, ছেলে হইলেও বলবেন सच्चा, আর মেয়ে হইলেও বলবেন কি सच्ची, মানে কি আমি হচ্ছি হকের পথে আছি, সত্যের পথে আছি, আমি সত্যবাদী। ওকে, और मैं एक बच्चा भी हूँ, বলতে আছে আমি একজন, আমিও কি একজন বাচ্চা, ছেলে হইলে বাচ্চা বলবেন, আর মেয়ে হইলে বলবেন और मैं एक बच्ची भी हूँ, আমি একজন বাচ্চা, মেয়ে বাচ্চা। ওকে, প্রশ্ন আছে?
প্রশ্ন নেই। প্রশ্ন আছে কারো কোনো? না, জি না হযরত। ওকে, আচ্ছা এইটা পরে আমরা আজকে শেষ করব, ঠিক আছে? মেরে ভাই, মেরা ভাই, আমার 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 ভাই, মেরা ভাই আমার ভাই। মেরা এক ভাই হে, আমার একজন ভাই আছে। মেরা ভাই নামাজি হে, আমার ভাই নামাজি। মেরা ভাই রোজ কোরআন পড়তা হে, আমার ভাই প্রতিদিন মানে দিনে কোরআন পড়ে। वो सच्चा है और नेक बच्चा भी है, সে সত্যবাদী ওর নেক বাচ্চা ভি হে, এবং নেক মানে হচ্ছে ভালো, তো নেক বাচ্চা এবং সে ভালো একজন বাচ্চাও। वो सच्चा है और नेक बच्चा भी है, ও সত্যবাদী এবং ভালো একজন বাচ্চাও। ঠিক আছে, এটা হচ্ছে ভাই নিয়ে বলতেছে। তারপরে মেরি বেহেন, বেহেন মানে হচ্ছে বোন, মেরি বেহেন মানে হচ্ছে আমার বোন। মেরি এক বেহেন হে, আমার একজন বোন আছে। মেরি বেহেন নামাজি হে, আমার বোন নামাজি। মেরি বেহেন রোজ কোরআন পড়তি হে, আমার বোন দিনে কোরআন তেলাওয়াত করে বা কোরআন পড়ে। वो सच्ची है, সে সত্যবাদিনী। ওর নেক বাচ্চি ভি হে, এবং সে একজন ভালো শিক্ষার্থী, ভালো একজন শিক্ষার্থী। ওকে, উপরে ছেলের ব্যবহার দেখাইছে, নিচে মেয়ের ব্যবহার দেখাইছে। জি, ক্লিয়ার? ক্লিয়ার। ওকে, আচ্ছা। আর আজকে সামনে যাব। আর বলতেছে আর পড়াবো, সামনে পড়াবো আর, নাকি বেশি হয়ে যাচ্ছে নাকি, না এইটুকুই থাকবে? এটাই থাকি আমরা। মানে এইটুকুই থাকবে, তাই তো? জি জি। ওকে, তাহলে আমরা একটু খেয়াল করবেন এগুলো, ঠিক আছে? ভিডিওটা একটু বারবার দেখবেন, ভিডিওটা বারবার দেখবেন, আমার ভিডিওটা তেলে দেখবেন আপনাদের প্রায় মানে 2 বার 3 বার দেখলে দেখবেন অর্ধেক মুখস্থ হয়ে গেছে। ওকে, তাহলে আমরা বিদায়।